বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কঠোর লকডাউনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত এবং সরকারি পাথার মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি আশা করি সরকারি পাথার মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সহ সকল শিক্ষার্থী যারা আজকের এই পাঠ দেখছো সবাই শেষ পর্যন্ত সংযুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ মাহবুব আলম, সিনিয়র শিক্ষক গণিত, সরকারি পাথার মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। আজকের পাঠ পরিচালিত হবে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয় থেকে। পাঠ শিরোনাম বীজগণিতের লগারিদম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্লাইডে দেখতে পাইতেছ 2 টু দি পাওয়ার হোয়াট। এখানে 2 পাওয়ার কত হলে সমান 16 হবে, অর্থাৎ এই 2কে কোন ঘাতে উন্নীত করলে মান হবে 16 বা 16। অনুরূপভাবে 2 টু দি পাওয়ার হোয়াট ইকুয়াল টু 1/8, অর্থাৎ 2কে কোন ঘাতে উন্নীত করলে মান হবে 1/8। অনুরূপভাবে 2 টু দি পাওয়ার হোয়াট ইকুয়াল টু 7 এবং 3 টু দি পাওয়ার হোয়াট ইকুয়াল টু 81। তাহলে আশা করি তোমরা রাশিগুলো লক্ষ্য করেছো। তোমাদের এখন বলতে হবে উপরের রাশিগুলো কী ধরনের রাশি। এই যে রাশিগুলো আমি ডিসকাস করেছি, এই রাশিগুলো কী ধরনের রাশি এবং এগুলার মান নির্ণয়ে কোন পদ্ধতি ব্যবহার করা হয়। অর্থাৎ এই রাশিগুলোর মান নির্ণয় করতে হলে কোন পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে আমরা অবশ্যই জানি, যেহেতু আমরা আগের ক্লাসে সূচক সম্বন্ধে ডিসকাস করেছিলাম। আফটার অল তোমরা সূচকের ধারণা পেয়েছো। দেন এগুলোর মান নির্ণয় করার জন্য যে পদ্ধতি ব্যবহার করতে হয় সেই পদ্ধতিটা কী হবে? তাহলে সেই পদ্ধতিটার নাম হবে লগারিদম পদ্ধতি। তাহলে আমাদের আজকের পাঠ হলো কি? লগারিদম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ থেকে তোমরা যা শিখতে পারবে, তোমরা বলতে পারবে লগারিদম কি, লগের সূত্রাবলী প্রমাণ করতে পারবে, সূত্র প্রয়োগ করে লগ রাশির মান নির্ণয় করতে পারবে। তাহলে আমরা তোমাদের প্রথম যে প্রশ্নগুলো করেছিলাম তোমাদের জন্য, আমরা সেই প্রশ্নগুলো আবার ফিরে যাচ্ছি। 2কে কোন ঘাতে উন্নীত করলে 16 হবে? ধরি 2 টু দি পাওয়ার অজানা রাশি x ধরি, তা 2 টু দি পাওয়ার x সমান 16 সমান 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 16 হবে 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 এর চতুর্ঘাত, 2 এর চতুর্থ ঘাত কত? 16। তাহলে আমরা যদি ঘাত কল্পনা করি উভয় পাশে 2 2, এখানেও 2 এখানে 2, তাহলে পাওয়ার আছে কত সূচকীয় আকারে? এখানে আছে x, এখানে আছে 4, তাহলে x এর মান কত হবে? 4। আবার অনুরূপভাবে আমরা যদি আরও অঙ্ক করি, দেখো 2কে কোন ঘাতে উন্নীত করলে 1/8 হবে। তাহলে আমরা ধরে নেই আগের অঙ্কের মতো 2 টু দি পাওয়ার x সমান 1/8 সমান 1/2 কিউব সমান কি 2 টু দি পাওয়ার -3, অর্থাৎ 2 টু দি পাওয়ার -3 মান কিন্তু 1/2 কিউব বা 1/8, অর্থাৎ 2 এর মান কত? 2 এর -3, 2 এর মান -3 এর ঘাত হবে কত? 1/8। কারণ দেখো এখানে এখানে প্রথম বেজ আছে 2, বেজ বা ভিত্তি, তার পাওয়ার x, আর এখানে আমরা ডান পাশে দেখি এখানে বেজ 2, তার পাওয়ার আছে কত? -3, তাহলে x এর মান হবে কত? -3, অর্থাৎ এখানে আমাদের 2 এর -3 এর ঘাত হবে কত? 1/8। তাহলে এক্ষেত্রে মান আমরা -3 পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ উপস্থাপনায় আমি যেহেতু আমরা লগারিদম করতেছি,
গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো লগারিদম। তা আমরা লগারিদমের সংজ্ঞাটা দিয়ে নেই। লগারিদম হলো কোনো সংখ্যার বা লগারিদম বলতে বোঝায় কোনো সংখ্যার প্রদত্ত ভিত্তিতে যে ঘাত তো পাওয়ার তোমরা জানো, বা সূচকে বা ইন্ডিসেস উন্নীত করলে ওই সংখ্যার সমান হয়, সেই ঘাত বা সূচককে বোঝায়। আবারও খেয়াল করি, কোনো সংখ্যার লগারিদম বলতে প্রদত্ত ভিত্তি তো আমরা জানি, যেমন যদি হয় 2⁴, তাহলে এখানে ভিত্তি হবে কত 2, আর পাওয়ারটা হবে, এটা হবে সূচক। তাহলে ওই ভিত্তি অর্থাৎ 2কে ঘাত অর্থাৎ ওই যে পাওয়ার 3 বলছি বা সূচকে উন্নীত করলে ওই সংখ্যার সমান হয়, সেই ঘাত বা সূচককে বোঝায়। যেমন আমাদের একটা উদাহরণ আমরা দিই এখানে, এক্সাম্পল, a⁴x = n হলে এক্সকে, এই যে এক্স আমাদের পাওয়ার, এই পাওয়ারকে এই এন সংখ্যার এ ভিত্তিক, এ হচ্ছে আমাদের এখানে বেস ছিল সূচকীয় আকারে, সেটা হয়ে গেছে কি সেই ওই এ ভিত্তিক লগারিদম বা সংক্ষেপে লগ বলে। খেয়াল করো আবারও কি বলছি, যদি a⁴x = n হয়, তাহলে এই এক্সকে যে পাওয়ারটাকে এখানের যে ডান পাশের সংখ্যা আছে এন সংখ্যার এ ভিত্তিক লগারিদম বা সংক্ষেপে লগ বলা হয়। এখন লগারিদমের প্রতীক ব্যবহার করে লেখা হয় কি, একটা সূত্র আছে আমাদের, লিখতে পারি লগ এ এন, লগ এ বেস আমাদের এখানে a⁴n, যদি কেউ বলিলে তাহলে সমান হয় কত, আমরা লিখতে পারি কি এটার x log a⁴n। তাহলে এখানে লিখতে x কে পড়া হয় কি n এর এ ভিত্তিক লগ। এখানে h>0, h≠1 এবং n ধনাত্মক সংখ্যা হতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সূচকীয় পাওয়ারের সাথে কল্পনা করে কিছু লগের মান আমরা জানি, বের করতে পারি। দেখো, আমরা জানি যে a⁴1 = a। এর আগে একটু আলোচনা করে নিই, বীজগণিতে সাধারণ আকারের সমীকরণ a⁴x কে লগারিদমে রূপান্তর করলে লগ a অর্থাৎ লগ বেজ a⁴n সমান x হয়। এটা যদি আমরা প্রকাশ করি লগ আকারে, তাহলে হবে কি লগ a n = x। মূলত সমীকরণ দুটি একই। এই সমীকরণ দুটা কি আসলে একই, মান এক হবে, কেবলমাত্র প্রকাশ ভিন্ন। এটা লগ দিয়ে প্রকাশ করা হয়েছে, এটা সূচকীয় আকারে প্রকাশ করা হয়েছে। তা লগারিদমের সমীকরণ, এই যে আমাদের এই সমীকরণটা লগ এ n = x কে আবার বীজগণিতের সাধারণ সমীকরণ হিসাবে লেখা যায় কি a⁴x = n, প্রথম যেটা। অর্থাৎ যদি a⁴1 = a হয়, তাই লগ a⁴a = 1। এখানে বেস এবং পাওয়ার দেখো, এখানে লগের বেস কত a, পাওয়ার কত a, তাতে এই বেস এবং পাওয়ার যদি সমান হয়ে যায়, তাহলে ওই লগের মান হয় কত 1, এটা জেনে রাখবা। আবার e⁴1 = e, এখানে লগ e⁴e = 1, বেস পাওয়ার সমান। আবার e⁴0 = 1, আবার লগ e1 = 0। এই রাশির সাপেক্ষে কিন্তু এই রাশির মান পাইতেছি আমরা। আবার 10⁻0 = 1, আবার লগ 10(1 = 0। তদ্রূপ 10⁻1 = 10, আবার লগ 10⁻10 = 1, 10² = 100, আবার লগ 10 100 = 2, 10³ = 1000, লগ 10 1000 = 3। এক্স ধনাত্মক বা ঋণাত্মক রাশি যাই হোক না কেন, এক্স সর্বদাই কি হবে, ধনাত্মক হবে। তবে এর ঋণাত্মক 0 বা 1 হতে পারবে না, এটা কনস্ট্যান্ট কথা। তাই এগুলো হলো আমাদের সাধারণ সমীকরণ, আর পরেরগুলো হচ্ছে কি লগারিদমের মাধ্যমে সমীকরণ। অর্থাৎ সাধারণ সমীকরণগুলোকে লগারিদমের মাধ্যমে প্রকাশ করলে আমাদের ডাইন পাশে যে রাশিগুলো পাওয়া যায় ওগুলোই হবে, অর্থাৎ বাম পাশেগুলো সাধারণ সমীকরণ, এটাকে লগে পরিণত করলে আমরা পাবো ডান পাশের রাশিগুলো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু জেনে নেই যে ভিত্তি যাই হোক না কেন 1 এর লগারিদম সর্বদা 0 হবে, এটা কনস্ট্যান্ট সত্য কথা। যেমন লগ a1 = কি 0, অর্থাৎ 1 এর লগারিদম কি হবে সর্বদা 0 হবে। আবার লগ p1 = 0, আবার লগ 41 = 0 প্রমাণ। এখন সূচকের সূত্র হতে পাই আমরা a⁴0 = কি 1, আবার লগের সংখ্যা হতে পাই কি লগ a⁴1 = 0,
এগুলো হচ্ছে কি লগারিদমের বৈশিষ্ট্য বা নিয়মাবলী, ধর্ম বা নীতি। তাহলে আমরা আবার একটু ডিসকাস করে নিই যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এন হলে এটা লগারিদমের প্রকাশ হচ্ছে লগ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স। এখন যে কোনো দুটি পূর্ণ সংখ্যার গুণফলের লগারিদম হবে তাদের লগারিদমের সমষ্টির সমান। যেমন দেখো, যদি লগ এ এম এন দুইটা পূর্ণ সংখ্যার গুণফলের লগারিদম লগ এ এম এন ইকুয়াল টু কী হবে, তাদের লগারিদমের সমষ্টির সমান। ভিন্নভাবে সেপারেট করলে কী হয়, লগ এ এম প্লাস লগ এ এন এটাকে লেখা যায়। অনুরূপভাবে লগ বি পি ইন্টু কিউ ইন্টু আর সমান কী লেখা যায়, এটাকে তিনটাভাবে লেখা যায়, লগ বি পি লগ প্লাস লগ বি কিউ প্লাস লগ বি আর। এখন আমরা এটাকে প্রমাণ করব কিভাবে হয় যে লগ এম এন ইকুয়াল টু লগ এ এম প্লাস লগ এ এন কীভাবে হয় এটা আমরা প্রমাণ করবো। দেখো, তাহলে আমরা ধরে নেই, ধরি লগ এ এম, আমরা ডান পাশে আসি, যেমন লগ এ এম ধরি এক্স আর লগ এ এন ইকুয়াল টু ধরি কি লগ এ এন ইকুয়াল টু ধরি কি ওয়াই। তাহলে সুতরাং এই প্রথম রাশির সাপেক্ষে এম ইকুয়াল টু কী হবে, এ টু দি পাওয়ার এক্স, আর দ্বিতীয় রাশির সাপেক্ষে এন ইকুয়াল টু কী হবে, এ টু দি পাওয়ার ওয়াই। এখানে ওয়াইয়ের মান রাশিটা ওঠে নেয়। তাহলে এখানে দেখো এম এবং এন আমরা ধরে নিয়েছি, তাহলে এম এন সমান কী হবে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ সমান হবে দুইটা বেস থেকে আমরা এ নিয়ে নিই, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এই সূত্রটা আমরা সূচকীয় সূত্র থেকে জানছি। তাহলে লগ এ, এখন উভয় পক্ষে যদি আমরা লগ এ বসাই, দেখো, বা আমরা এখানে এখনও লগে আমরা এই রাশির সাপেক্ষে অর্থাৎ এম এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এখানে আমরা লগারিদম প্রয়োগ করি, তাহলে লগ এ এম এন ইকুয়াল টু কী হয়, এক্স প্লাস ওয়াই সূত্র অনুসারে। তাহলে লগ এ এম এন ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি কি, এক্সের সাপেক্ষে আমরা কী লিখতে পারি, এক্সের সাপেক্ষে লিখতে পারি লগ এ এম প্লাস ওয়াই সাপেক্ষে লিখতে পারি লগ এ এন। সুতরাং লগ এ এম এন ইকুয়াল টু লগ এ এম প্লাস লগ এ এন, অর্থাৎ সূত্রটা আমরা পারলাম। এই প্রেক্ষিতে আমরা লগ বি পি ইন্টু কিউ ইন্টু আর সমান লিখতে পারি কি লগ বি পি প্লাস লগ বি কিউ প্লাস লগ বি আর। এখানে শর্ত আছে লগ এ এম প্লাস মাইনাস এন ইজ নট ইকুয়াল অর নট ইকুয়াল লগ এ এম প্লাস মাইনাস লগ এ এন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা সূত্র প্রয়োগ করব, সূত্র প্রয়োগের সত্যতা প্রমাণ করব। দেখো, যে কোনো নির্দিষ্ট ঘাত বা সূচক সংখ্যার লগারিদম হবে ওই সূচক বা লগারিদমের গুণফলের সমান। অর্থাৎ যদি আমরা একটা রাশি লিখি লগ এ এম আর এম টু দি পাওয়ার আর সমান, তাহলে এই যে সর্বোচ্চ পাওয়ারটা ছিল আর, এই আরটাকে আমরা পিছনে নিয়ে আসবো, আর লগ এ এম। এই রাশিটাকে লেখা যায় কীভাবে আমরা সেটা প্রমাণ করবো। এখন ধরে নিই আমরা ধরি লগ এ এম ইকুয়াল টু এক্স। সুতরাং তাহলে এম ইকুয়াল টু কী হবে সূত্র অনুসারে, এ টু দি পাওয়ার এক্স, অর এম টু দি পাওয়ার আর ইকুয়াল টু এ এক্স টু দি পাওয়ার আর। আমরা এখান থেকে কি করছি, এই যে এম এর রাশি এম সমান এ টু দি পাওয়ার এক্স লিখছি, এটাকে আমরা উভয় পক্ষে আমরা আর পাওয়ার হিসেবে নিলাম। তাই আর এম টু দি পাওয়ার আর সমান এ টু দি পাওয়ার আর এক্স, যা সূচকীয় সূত্রাবলী এখানে প্রয়োগ হয়েছে। সুতরাং এম এর মান আমরা বসাই দিই লগ এ এম টু দি পাওয়ার আর সমান আর এক্স। দাস লগ এ এম টু দি পাওয়ার আর সমান আর লগ এ টু দি পাওয়ার এম, এটা সমান এটা লেখা যায়। সুতরাং লগ এ এম টু দি পাওয়ার আর সমান আর লগ এ এম, এটা প্রুফড, এটা প্রমাণ করতে পারলাম আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লগের ভিত্তি পরিবর্তনের একটা সূত্র প্রুফ করব। দেখো, লগ এ এম ইকুয়াল টু লগ বি এম ইন্টু লগ এ বি। আমরা কীভাবে পাবো এই রাশিটা, ধরি আমরা লগ এ এম ইকুয়াল টু এক্স এবং লগ বি এম ইকুয়াল টু ওয়াই, আগের অঙ্কের মধ্যে আমরা ধরে নিলাম। সুতরাং তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হবে এম এবং বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু হবে এম। সুতরাং তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কী হবে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, যেহেতু উভয় পক্ষে আমরা এম পাইছি রাশি, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই। এখন আমরা উভয় পক্ষে ওয়ান বাই ওয়াই পাওয়ার হিসাবে নেব, এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই সমান বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই। বা তাহলে আমাদের কি হয়, দাস বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। আফটার অল এক্স বাই ওয়াই ইকুয়াল টু কি আমরা পাই লগ এ বি। এই যে এক্স বাই ওয়াই, যদি এটা আমরা বাম পাশে নিয়ে আসি, দাস এক্স বাই ওয়াই ইকুয়াল লগ এ টু দি পাওয়ার বি।
সুতরাং এক্স ইকুয়াল টু কী হয়, ওয়াই লগ এ বি, অর্থাৎ লগ এ এম ইকুয়াল টু লগ বি এম ইন্টু লগ এ বি। এটা আমরা প্রমাণ করতে পারলাম ভিত্তি পরিবর্তন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ সূচক লগারিদমের বিভিন্ন সূত্রাবলী প্রয়োগ করলাম এবং সেটার প্রুফ করলাম। এই পর্যায়ে আমরা লগারিদম সম্পর্কিত কিছু সমস্যার সমাধান করব। এখানে একটা রাশি আছে, দেখো, লগ 2√5 টু দি পাওয়ার 400, অর্থাৎ এটার আমরা মান নির্ণয় করব। এই অঙ্কটার কী করব, মান নির্ণয় করব। অ্যাট ফার্স্ট আমাদের এই যে 400 আছে, এই রাশিটাকে মৌলিক উৎপাদকের সাথে যদি আমরা বিভক্ত করি, 2 দিয়ে আবার ডিভাইডেড করলে 200, তারপর 2 দিয়ে ডিভাইড করলে 100, 2 দিয়ে ডিভাইড করলে 50, 2 দিয়ে ডিভাইড করলে 25, এখন 5 দিয়ে ডিভাইড করলে 5। এখানে দেখো প্রত্যেকটা রাশি কিন্তু মৌলিক রাশি। তাহলে আমরা কি লিখতে পারি, লগ 2√5, এই 400কে আমরা লিখতে পারি 2√5 টু দি পাওয়ার 4। কারণ এখানে দেখো 2 এখানে 4টা আছে আর 5 আছে 2টাকে আমরা 4 আকারে করলে √5 করতে হবে। তাহলে আমরা লিখতে পারি লগ ভিত্তি 2√5, আর এখানে আছে আমাদের 2√5 টু দি পাওয়ার 4। আমরা লগারিদমের সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি। এখানে পাওয়ার, হোল পাওয়ার যেটা আছে ওটাকে পিছনে নিয়ে আসতে হবে, 4 লগ 2√5। তাহলে দেখো বেস পাওয়ার কিন্তু সমান আছে, বেস পাওয়ার সমান থাকলে মান কত, লগারিদমের সূত্র অনুসারে আমরা জানছি কত, মান হয় 1। তাহলে 4 ইন্টু 1 সমান হয় কত, 4। তাহলে লগ 2√5 400 ইকুয়াল টু 4। এখন 2 নম্বর সমস্যার সমাধান করবো আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লগ 50/145 এর মান আমরা বের করব। দেখো, আমরা লগ 50 মাইনাস লগ 145, লগারিদমের সূত্রাবলী অনুসারে আমরা জানি যে যদি লগের যেই ভাগ আকারে লগের পরে কোনো মান থাকে, ওটা লগ দোনোটার সাথে থাকলে কি হয়, বিয়োগ আকারে হয়ে যায়। তাই লগ আমরা যদি 50কে মৌলিক উৎপাদকের সাথে বিভক্ত করি, তাহলে লেখা যায় 2.5 স্কোয়ার, আর 147 এটাকে মৌলিক উৎপাদকের সাথে বিভাজিত করলে হয় 3.7 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লগ 2 প্লাস লগ 5 স্কোয়ার মাইনাস লগ 3 প্লাস লগ 7 স্কোয়ার। এখান থেকে লেখা যায় লগ 2 প্লাস 2 লগ 5 মাইনাস লগ 3 মাইনাস 2 লগ 7। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লগারিদমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে, লগ 10√27 প্লাস লগ 10 8 প্লাস লগ 10 √1000 ডিভাইডেড বাই লগ 10 1.2। এটা সরল করব। এটা সরল করতে হলে আমাদের প্রথমেই এই যে রাশিগুলো আছে আমাদের রুটের ভিতরে যে মানগুলো আছে, অথবা রুট ছাড়া লগের পরে যে রাশিগুলো থাকে, যেমন 27/8 বা 1000 বা 1.2, এই রাশিগুলোকে আমরা কী রাশিতে পরিণত করব, মৌলিক রাশির পাওয়ার আকারে পরিণত করব। আর পাওয়ার আকারে যদি পরিণত না করি মৌলিক রাশির, তাহলে উপর নিচে রাশি আনা হবে, একই রাশি আনতে হবে। দেখো এখানে লগ 10, এই 27 মূলত কোন রাশির, যেহেতু রুট আছে, তাহলে 3 কিউব দিলে আমাদের 27 আসে। তা 3 কিউব টু দি পাওয়ার হাফ, আর এখানে আছে লগ 10 8 প্লাস লগ 10 টু দি পাওয়ার হাফ, অথবা 10 টু দি পাওয়ার, আমরা এখানে আরও লিখতে পারি লগ 10 কিউব টু দি পাওয়ার হাফ, একত্রে লেখলে আর কি, যেটা আমরা পরের রাশিতে নিয়ে গেছি। এখন আমরা লিখবো কি, লগ 10 27 টু দি পাওয়ার হাফ, ভাঙাইলেও ভাঙানো যায়, এটা ভাঙাইতে হবে, আমরা ভাঙাই লিখতে পারি যে লগ 10 3 কিউব টু দি পাওয়ার হাফ, আর এখানে লগ 10 টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা সেই হাফের সাথে যদি আমরা 3 পাওয়ার, এখানে 3 কিউব ছিল তো, তাহলে 3 আর হাফে গুণ দিলে হয় 3/2। এখানে আমরা লিখতে পারি লগ 10 3 টু দি পাওয়ার 3/2, আর এখানে যেহেতু 8 আছে 2 কিউব এখানে লিখতে পারি লগ 10 2 কিউব প্লাস এখানে 1000 আছে লগ 10 10 টু দি পাওয়ার 3/2। এখানে কিন্তু এই রুটের পরিবর্তে মান লিখতে পারি আমরা হাফ, আর এখানে আছে 10 কিউব, অর্থাৎ 3 আর হাফে গুণ দিলে 3/2। আর নিচে আমরা লগ 10 1.2 লিখতে পারি কি, লগ 12 মাইনাস লগ 10, বেস তো 10 থাকবেই, লগ 10 12 মাইনাস লগ 10 10। তাহলে এখানে আমরা যদি 3/2 পিছনে নিয়ে আসি, 3/2 লগ 10 3 প্লাস এখানে 3 লগ 10 2 মাইনাস 3/2 লগ 10 10, নিচে লগ 10 12 এর ভাঙানো যায়,
মৌলিক সংখ্যা আকারে 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস লগ 10 10। তাহলে আমরা যদি উপরে 3/2 কমন নেই তাহলে কি হবে, লগ 3 প্লাস 2 লগ 10 টু দি পাওয়ার -1। কারণ এখানে দেখো লগ 10 3 লগ 10 2 মাইনাস 3/2 লগ 10 10, এই 10 কিন্তু ভাঙানো যায়। তাইলে আমাদের 3/2 এখানে কমন গেলে কি থাকে, লগ 10 3 প্লাস 2 লগ 10 2 -1, আর নিচে থাকে লগ 10 3 প্লাস 2 লগ 10 2 -1। তাহলে এটা একই রাশি হওয়ার সাপেক্ষে এটা কাটা গেলে থাকে 3/2। এটার অ্যান্সার হবে কত, এই সরল মান হবে 3/2। এখন আমরা সরল করব 7 লগ 10 10 টু দি পাওয়ার 9 মাইনাস 2 লগ 10 25/24 প্লাস 3 লগ 10/10 81/80। এটা যদি আমরা ভাঙাইতে থাকি দেখো তাহলে কি হবে, লগ 10 এই প্রত্যেকটা মানের এই যে যেটা 7 পিছনে আছে এখানে 2 এখানে 3, এগুলো পাওয়ার আকারে যাবে। এগুলো পাওয়ার আকারে যাওয়ার পরে এই যে 10 এবং 9 এই রাশিগুলোকে আমরা মৌলিক আকারে প্রকাশ করবো। 10-এর লেখা যায় 2 × 5, 9-এর লেখা যায় 3 স্কোয়ার, 25-এর লেখা যায় 5 স্কোয়ার, 24-এর লেখা যায় 2 কিউব × 3, 81-এর লেখা যায় 3 টু দি পাওয়ার 4, 80-এর লেখা যায় 2 টু দি পাওয়ার 4 × 5। এভাবে লেখার পরে আমরা পাওয়ারের সাথে এগুলো গুণ দেবো। এখানে দেখো লগ 10 2 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 7 × 14 মাইনাস লগ 10 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 6 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 6 × 3 টু দি 3 স্কোয়ার প্লাস লগ 10 3 টু দি পাওয়ার 12 বাই 2 টু দি পাওয়ার 12 × 5 টু দি পাওয়ার 3। এখানে আমরা লগ 10 যদি আমরা এখানে কমান আকারে নেই তিনটা রাশি থেকে, তাহলে 2 টু দি পাওয়ার 7 × 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14 ডিভাইডেড 5 to the power 4 into by 2 to the power 6 into 3 square into 3 to the power 12 by 2 to the power 12 into 5 to the power 3। তাকে এখানে উল্টিয়ে দিলে কাটাকাটি গেলে আমাদের কি থাকে, log 10 2 to the power 13 minus 12 অর্থাৎ log 10 2 to the power 1 log 10 2। এটার অ্যান্সার হবে কি log 10 2 অথবা 2 log 10 2 2 log হ্যাঁ log 10 2 লিখতে হবে, log 10 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন বৈজ্ঞানিক পদ্ধতি এবং সূচকের লগের অংশক এবং পূর্ণক নিয়ে কথা বলবো। দেখো একটি সংখ্যা n যাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করলে কি লেখা যায়, n = n × 10 to the power n, যেখানে n is greater than 0 1 less than or equal a less than 10, এখানে n belongs z। উভয় পক্ষে 10 ভিত্তিক লগ নিলে আমরা পাই কি log 10 n, এই রাশিতে আমরা যাই log 10 n সমান log 10 a × 10 to the power n। তো log 10 a ভিন্ন ভিন্নভাবে লিখলে log 10 a প্লাস log 10 10 to the power n সমান log 10 a প্লাস n log 10 10, যেহেতু log 10 10 বেস পাওয়ার সমান হলে মান 1 হয়ে যায়, তাই log 10 a প্লাস n। এখানে বৃত্তি আমরা উজ্জ্ব রাখলাম, এই বৃত্তি 10 সরাই দিলাম, তাহলে কি হয় এখানেও 10 উজ্জ্ব রাখলাম, log n = n প্লাস log a। nকে বলা হয় কি এই যে n, এই nকে বলা হয় log n এর পূর্ণ। অর্থাৎ কোনো সংখ্যা লগারিদম থেকে আমরা দুইটা অংশ পাই, দশমিকের পূর্বের অংশকে বলে পূর্ণক আর দশমিকের পরের অংশকে বলে কি অংশক। তাহলে অংশক ও পূর্ণক আমরা পেলাম। এ পর্যায়ে পূর্ণক বের করার নিয়ম আমরা জানব। প্রদত্ত সংখ্যার পূর্ণ অংশে যতগুলো অঙ্ক থাকবে সংখ্যাটি লগারিদমের পূর্ণক হবে সেই অঙ্ক সংখ্যা থেকে এক কম। আবারও খেয়াল করো, প্রদত্ত সংখ্যার পূর্ণ অংশে যতগুলো অঙ্ক থাকবে সংখ্যাটি লগারিদমের পূর্ণক হবে সেই অঙ্ক সংখ্যা থেকে এক কম। যেমন 573.3 এর পূর্ণ অংশ আছে কত 578। আবার দেখো 578.3 এর পূর্ণ অংশ 578, যেখানে অঙ্ক আছে কয়টা, তিনটা অঙ্ক আছে। তাহলে এই রাশিটার এই 578.3 এর লগারিদমের পূর্ণক হবে কত, এক কম হবে 3 থেকে, যে কটা অঙ্ক আছে 3 - 1 = 2। আবার এখন পূর্ণক বের করার আরও একটা নিয়ম দেখি আমরা। যদি প্রদত্ত সংখ্যার পূর্ণ অংশ না থাকে তবে দশমিক ও দশমিকের পরের প্রথম সার্থক অঙ্কের মধ্যে যতগুলো গণ্য সংখ্যা থাকবে পূর্ণক হবে শূন্যের সংখ্যা, যতগুলো শূন্য থাকবে পূর্ণক হবে শূন্যের সংখ্যার চেয়ে বেশি এবং তা হবে ঋণাত্মক। তবে ঋণাত্মক চিহ্ন ব্যবহার না করে বার চিহ্ন ব্যবহার করা হয়। যেমন 0.00532 এর দশমিক এবং প্রথম সার্থক অঙ্ক কয়টা, 5টা, এর মধ্যে শূন্য আছে কয়টা, এখানে শূন্য আছে 2টা, তাহলে পূর্ণক হবে কত -2 + 1 -3, তাই 3 বার। এখানে মাইনাস আকারে প্রকাশ করতে পারা এটার পূর্ণরূপ হয়েছে 3 বার।
এখন পূর্ণক বের করার বিকল্প নিয়ম আমরা আরও দেখব। প্রদত্ত সংখ্যাটিকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হবে, যেখানে 10-এর সূচকটি হবে পূর্ণক। যখন একটা সংখ্যা দেখো 2350, এটাকে আমরা আগে প্রথমে বৈজ্ঞানিক প্রকাশ করো। বৈজ্ঞানিক প্রকাশ করতে হলে আমাদের কত হয় মানটা? 2350 × 10⁻³ তাই এখানে পূর্ণক হবে কত? 3। আর একটা নিয়ম আছে, যেমন দেখো আবার 0.00563 এই রাশিটাকে আমরা বৈজ্ঞানিক প্রকাশ করলে কত হবে? 5.63 × 10⁻³ তাহলে পূর্ণক হবে কত? -3, 3 বার। অংশক আমরা এখন অংশক বের করবো লগারিদমের। ক্যালকুলেটরের সাহায্যে যে কোনো সংখ্যার অংশক বের করা সম্ভব। সেক্ষেত্রে দশমিকের পরের অংশটিকে অংশক বলে, যা সর্বদা ধনাত্মক, অর্থাৎ log 2717, অর্থাৎ log 2717 সমান 3.43408। এখানে অংশক হয়েছে 0.43408 আর পূর্ণক হলো 3। এখন আমরা তোমাদের জন্য একটা সমস্যা, এখানে একটা অঙ্ক দেবো আরও, খেয়াল করো। আলোর বেগ যদি দেওয়া আছে v1 = 330 কোটি মিটার/সেকেন্ড এবং শব্দের বেগ দেওয়া আছে v2 = 330 মিটার/সেকেন্ড। তাহলে 330 মিটার/সেকেন্ড। তাহলে এখানে আমরা ক নম্বরে একটি সংখ্যাকে q × 10⁻n আকারে লেখার শর্তটি লেখো। খতে আছে v1 এবং v2কে বৈজ্ঞানিক প্রকাশ করো। গতে আছে log v1 v2 এর পূর্ণক ও অংশক নির্ণয় করো। তো প্রথম শর্ত হবে কি, আমাদের এটা জ্ঞানমূলক রাশি, আমাদের বই তো মেন বই তো আছে। শর্তটা হবে, শর্ত আমাদের 1 <= a < 10। 2 নম্বর অঙ্কটা যেটা আমরা বৈজ্ঞানিক প্রকাশ করব, v1 = 330 কোটি, এটা লেখা যায় 3 × 1 10 কোটি, তাহলে সমান 3 × 10⁻, কত? 8। এখানে দেখো একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 10 কোটিতে আমরা লিখতে পারি 10⁸। এখানে 8টা শূন্য আছে, মিটার/সেকেন্ড। তাহলে v2 = 330, তাই 3.30 × 100, 3.3 × 10⁻² মিটার/সেকেন্ড। গ নম্বরে দেখো log v1 v2 = আমরা log 30 কোটি × 330 সমান লিখতে পারি 10.995635। এটা ক্যালকুলেটর ব্যবহার করে পেলাম। এখানে পূর্ণক হলো 10 আর অংশক হলো 0.995635। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের জন্য কিছু মূল্যায়ন হবে। আমরা এতক্ষণ যে পার্ট আলোচনা করেছি, log 381 এর মান কত, log x 32 = 2 হলে x এর মান কত, কিউব রুট 5 এর মান কত, log √3 এর মান কত। তারপরে হবে আরেকটি তোমাদের জন্য আরেকটা বাড়ির কাজ আমি দেবো। এখন আগেরটা ছিল মূল্যায়ন, এখন বাড়ির কাজ করবা তোমরা। যদি a = 16/15, b = 25/24, c = 81/80 এবং d = √1000 হয়, তাহলে d 10 এর মান নির্ণয় করো। খতে আছে 16 log 10a + 12 log 10b + 7 log 10c এর মান নির্ণয় করো। গতে আছে log 6 5ab + log 10ac + log 3 √3 = log 10d। এটা প্রমাণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই ওয়াকিবহাল আছো যে আমরা এখন বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাইতেছি। আমরা মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি যে মহান আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের পূর্বের অবস্থায় আমরা ফিরে আসতে পারি। তোমরাও যাতে আবার বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের আঙ্গিনায় আসতে পারো, সেই প্রত্যাশা রেখে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।